সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি আপনাদের মাঝে নাসরুত তিরমিজি থেকে একটা হাদিস অনুবাদ করব। আল্লাহ তাআলা আমাকে ওই হাদিসের উপর কথা বলার মতো তৌফিক দান করুন। সবাই বলে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন মুসলমান দাবিদার ব্যক্তি, কোন আশিকে রাসূল দাবিদার ব্যক্তি, কোন আল্লাহ বিশ্বাসী দাবিদার ব্যক্তি যদি প্রথমবারের মতন মদ পান করে, প্রথমবারের মতন কোনো নেশাদ্রব্য কোনো খাদ্য আহার করে, তা যাই হোক, গাঁজা হোক, মদ হোক, ইয়াবা হোক, যে কোনো কিছু, সে যদি প্রথমবারের মতন তা পান করে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 40 দিনের নামাজ কবুল হবে না। কয়দিন নামাজ কবুল হবে না? 40 দিনের নামাজ কবুল হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে সে যদি 40 দিনের ভিতরে তওবা করার মতন তওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটাকে কবুল করবে। সবাই সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আখিরি জামানার আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নাকি প্রথমবারের মতন মদ পান করলো, যে ব্যক্তি নাকি প্রথমবারের মতন নেশাদ্রব্য জিনিস আহার করলো, তা যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, যতই অল্প থেকে অল্প হোক না কেন, যতই সামান্য থেকে সামান্য হোক না কেন, যদি একটা সরিষার দানাকে 100 ভাগ করলে একটা ভাগ যে পরিমাণ হবে, ওই পরিমাণ যদি কোনো মুসলমান ব্যক্তি, আল্লাহ বিশ্বাসী ব্যক্তি যদি প্রথমবারের মতন আহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবেন। কয়দিন? 40 দিন। এখন আপনি আমাকে বলেন, যদি এই 40 দিনের ভিতরে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার অবস্থা কিরকম হবে? কথা বুঝছেন কিনা? আল্লাহ তাআলা যে 40 দিন পর্যন্ত আপনার নামাজ কবুল করবে না শুধু নেশাদ্রব্য খাওয়ার ফলে, এবং 40 দিনের ভিতরে যদি আপনার মরণ আসে, এই 40 দিনের ভিতরে যদি হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে হাজির হয় আর আপনার রূহটা নিয়ে যদি চলে যায়, তখন আপনার কি পরিণতি হবে? একটু ভেবে দেখছেন? একটু চিন্তা করে দেখছেন? আমরা কিন্তু আমাদের সমাজে এখন প্রচলিত হয়ে গেছে কি, অনেক মানুষ কিন্তু সে যে কতবার সিগারেট খেয়েছে এর হিসাব নেই, কতবার যে বিড়ি খেয়েছে এর হিসাব নেই। বিড়ি খাওয়া কিন্তু এটা নেশা দ্রব্যের মধ্যে পড়ে। সিগারেট খাওয়া কি? এটা নেশা। সিগারেট খাওয়া কি? এটা নেশা। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো প্রকারে নেশা দ্রব্য জিনিস অল্প থেকে অল্প সামান্যতম যদি তার পেটে যায়, কয়দিন নামাজ কবুল হবে না? 40 দিন নামাজ কবুল হবে না। তবে তার জন্য, তার বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তওবা করার মতন তওবা করতে পারলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সবাই সুবহানাল্লাহ। তারপর আখিরি জামানার আখিরি নবী বলতেছেন যে কোন মুসলমান ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি, কোন আল্লাহ বিশ্বাসী ব্যক্তি, কোন রাসূল বিশ্বাসী ব্যক্তি যদি দ্বিতীয়বারের মতো যদি কোনো নেশাদ্রব্য আহার করে, দ্বিতীয়বারের মতো যদি কোনো মদ পান করে, কোনো নেশাদ্রব্য পান করে, এটা
বলতেছেন কি যে সে যদি 40 দিনের ভিতরে তওবা করার মতন তওবা করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবে। বলি সুবহানাল্লাহ। এখন এই চতুর্থ নম্বরের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি মুসলমান যে সমস্ত মুসলমান যুবক ভাইরা আছেন এবং যারা সিগারেট খান, যারা বিড়ি খান, তাদের উদ্দেশ্যে বলি এই চতুর্থ নম্বরের কথাটা শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনেন, দিল লাগায় শুনেন, অন্তরটা দিয়ে শুনেন। আপনাদের দুটি কান খরগোশের কানের নেই খাড়া করেন এবং আপনাদের দুটি চোখ বাঘের চোখের মতন লক্ষ্য ভেদ করে আমার দিকে তাকান। চতুর্থ নম্বর কি বলতেছেন? আখিরি জামানার আখিরি নবী, যে নবী চুল পরিমাণ মিথ্যা কথা বলেন, যে নবী নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মিথ্যা কথা বলছেন? আল্লাহ নবী কখন মিথ্যা কথা বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থবার মতো বলতেছেন যে কোন মুসলমান ব্যক্তি, কোন আল্লাহ দাবিদার ব্যক্তি, কোন নবীদার ব্যক্তি, কোন আশিকের রাসূল দাবিদার ব্যক্তি যদি চতুর্থবারের মতন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প একটা সরিষার দানাকে 100 ভাগ করলে যে পরিমাণ হবে, ওই পরিমাণ যদি কোনো নেশা দ্রব্য তার পেটের ভিতরে ঢুকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করবে না। এমনকি সে যদি তওবা করেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবে না। এখন তার আর বাঁচার সুযোগ নেই, এখন তার বাঁচার কি নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3 বার বাঁচার সুযোগ দিয়েছেন। কয়বার দিয়েছেন? 3 বার। প্রথমবার মদ পান করুক বা যাই পান করুক না কেন, সে যদি তওবা করার মতন তওবা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয়বার যদি সে পান করে, যে তওবা করার মতন তওবা করতে পারলে মাফ করে দিবেন। তৃতীয়বারের মতন সে যদি পান করে, সে তওবা করার মতন তওবা করলে মাফ করে দিবেন। কিন্তু চতুর্থবার সে তওবা করলো তাকে মাফ করা হবে না। আল্লাহ দেখেন, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে জাহান্নামের নাহরুল খাবাল থেকে তাকে পান করানোর জন্য দিবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নাহরুল খাবাল মানে কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নাহরুল খাবাল মানে জাহান্নামীদের পূজের জন্য, জাহান্নামীদের পূজের জন্য, ওই জাহান্নামীদের পূজ খাওয়ানোর জন্য তাকে দেওয়া হবে। সবাই বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো নেশা দ্রব্য জিনিস যদি সামান্য থেকে সামান্য সে পান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন নামাজ কবুল করবেন না এবং তাকে 3টা সুযোগ দিচ্ছে।